আপনি কি আপনার ফোনে ছবি বা ভিডিওগুলোকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি ফোনের ছবি বা ভিডিওগুলোকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে হয়। সো পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকবো শিহাব। দেরি না করে চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। সো কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে এমএক্স প্লেয়ার। যদিও আমরা 90 থেকে 95% মানুষ এমএক্স প্লেয়ার অ্যাপটি ইউজ করি, তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমি চলে গেলাম গুগল প্লে স্টোরে। দেন আমরা এখান থেকে সার্চ করব এমএক্স প্লেয়ার লিখে। তাহলে আমাদের সামনে এমএক্স প্লেয়ার অ্যাপটি চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন করলাম। সো অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এটা অ্যালাউ করে দিব। এখান থেকে ওকে করব। তো আমাদের ফোনে যতগুলো ফোল্ডার রয়েছে সব ফোল্ডার এখানে দেখাবে। তো আমি এখান থেকে আপনাদের একটি ফোল্ডার হাইড করে দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে ওপেন ক্যামেরা ফোল্ডারটি হাইড করব। সো হাইড করার জন্য ফোল্ডারটি আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা এই ফোল্ডারটির উপরে কিছুক্ষণ চেপে ধরে রাখবো, তাহলে ফোল্ডারটি সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে উপরে ডান পাশে একটি 3 ডট আইকন রয়েছে, আমরা আইকনে ক্লিক করব। দেন এখান থেকে লক ইন প্রাইভেট ফোল্ডার এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাডে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের একটি পিন সেট করতে হবে, যে পিনটি দ্বারা আমরা আমাদের এই হাইড করা ফোল্ডারগুলোকে আনলক করতে পারবো। সো আপনারা যে পিনটি আপনারা যে পিনটি দিতে চান এখান থেকে সেই পিনটি দিয়ে দিবেন। সো আমি এখান থেকে সাপোজ আমি এখান থেকে 1 2 3 4 দিয়ে দিলাম। সো পিনটি দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। দেন আমাদের এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো ইমেল অ্যাড্রেসটি আপনার ফোনে লগ ইন করা থাকতে হবে। এখানে আপনার ফোনে লগ ইন করা থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনার যে কোনো ডিভাইসে লগ ইন করা থাকলেই হলো। কারণ সেই ইমেল অ্যাড্রেসে এমএক্স প্লেয়ার আমাদের একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, যে কোডটি আমাদের এখানে দিতে হবে। সো আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। দেন আমাদের ইমেল অ্যাড্রেসে যে কোডটি আসবে সেই কোডটি আমাদের এখানে দিতে হবে। সো আমরা চলে যাচ্ছি জিমেল অ্যাপসের মধ্যে। দেখতে পাচ্ছেন 7856। সো আমরা এই কোডটি এখানে দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাইড সাকসেসফুলি লেখা হচ্ছে এবং আমাদের ফোল্ডারের মধ্যে যতগুলো ভিডিও রয়েছিল বা ছিল সব ভিডিও এখানে চলে আসছে। সো এইভাবেই এমএক্স প্লেয়ারের মাধ্যমে আপনারা আপনাদের ছবি বা ফোল্ডারগুলোকে লক করে রাখতে পারবেন। সো এখান থেকে আমরা এখন ব্যাক করি। দেখতে পাচ্ছেন এখানে ওপেন ক্যামেরা নামে কিন্তু কোনো ফোল্ডার নেই। সো আমি আপনাদের এতক্ষণ ফোল্ডার হাইড করার প্রসেসটি দেখালাম। এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফোল্ডারটি আনলক করতে পারবেন বা আনহাইড করতে পারবেন। সো সেই জন্য আমরা এখান থেকে উপরে একটি 3 লাইন মেনু রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে প্রাইভেট ফোল্ডার এখানে ক্লিক করব। দেন আমরা যে পিনটি সেট করেছিলাম সেই পিনটি এখানে দিয়ে দিব। সো আমি যেহেতু 1 2 3 4 সেট করেছিলাম তাই আমি সেটা এখানে দিয়ে দিলাম। সো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের প্রাইভেট ফোল্ডারটি ওপেন হয়ে গেছে, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে ফোল্ডারটি হাইড করলাম সেই ফোল্ডারটি ওপেন হয়ে গেছে এবং এখানে যতগুলো ভিডিও রয়েছিল বা ছিল সব ভিডিও এখানে চলে আসছে। সো ভিডিওগুলো এখান থেকে আনলক করার জন্য আমরা সকল ভিডিও এইভাবে সিলেক্ট করব। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল নামে একটি অপশন রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করব। তাহলে আমাদের সকল ভিডিও সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে উপরে একটি ফোল্ডারের মধ্যে চাবির আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আনলক অপশনে ক্লিক করে দিব। তাহলে এখান থেকে সকল ভিডিও চলে যাবে বা আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে নো হিডেন ফাইলস, অর্থাৎ এখানে কোনো ফাইল হাইড করা নেই। এখান থেকে আমরা ব্যাক করি। সো ব্যাক করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওপেন ক্যামেরা ফোল্ডারটি চলে আসছে। তো এইভাবেই আপনারা এমএক্স প্লেয়ার অ্যাপের মাধ্যমে আপনাদের ছবি বা ভিডিওগুলোকে হাইড করে রাখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল থেকে কোনো কিছু শিখতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।